আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, রাশিয়ার ভয়ে কাঁপছে এখন পোল্যান্ড। পোল্যান্ড হলো সেন্ট্রাল ইউরোপের একটা দেশ। পোল্যান্ডের সঙ্গে ৭টি দেশের সীমান্ত রয়েছে। তার মধ্যে ৩টি দেশের নাম আমি উল্লেখ করি। একটি হলো ইউক্রেন, অপরটি হলো বেলারুশ। বেলারুশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক খুবই নিবিড় এবং রাশিয়া ইটসেলফ। এখন পোল্যান্ড মনে করছে যে ইউক্রেনের পরে পোল্যান্ডই হবে ভ্লাদিমির পুতিনের টার্গেট। সুতরাং পোল্যান্ড এখন প্রতিরক্ষামূলক একটা ব্যবস্থা নিতে চায় এবং সেই প্রতিরক্ষার জন্য পোল্যান্ড পারমাণবিক অস্ত্র অর্জন করতে চায়। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক পার্লামেন্টে বলেছেন যে যদি পোল্যান্ডের পারমাণবিক অস্ত্র অর্জন করার সুযোগ থাকে তাহলে সেটি পোল্যান্ডের ভাবা উচিত। কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য পোল্যান্ডের কয়েক বছর সময় লেগে যাবে। এতটা সময় কি পোল্যান্ডের হাতে আছে? তাই এখন পোল্যান্ডের প্রধানমন্ত্রী এবং পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেস দোদা তারা দুজনেই পারমাণবিক অস্ত্র সংগ্রহ করার জন্য মরিয়া হয়ে পড়েছেন। তাদের একজন আন্দ্রেস দোদা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রস্তাব রেখেছেন যেন আমেরিকা তাদের পারমাণবিক অস্ত্র পোল্যান্ডে রাখে এবং তাদের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এমানুয়েল ম্যাক্রনের সঙ্গে কথা বলেছেন। এই যে এমানুয়েল ম্যাক্রন ইউরোপের দেশগুলোকে ইউরোপের পারমাণবিক অস্ত্রের দিয়ে আশ্রয় দেওয়ার যে কথাটি সামনে নিয়ে এসেছেন, এই থিওরিকে সমর্থন করে ডোনাল্ড টাস্ক চাইছেন যে পোল্যান্ড যেন ফ্রান্সের কাছ থেকে পারমাণবিক অস্ত্র সহযোগিতা পেতে পারে। অর্থাৎ পোল্যান্ডের যে দুই পাওয়ার হাউস, শক্তির দুই উৎস, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী, তারা দুজনই রাশিয়ার হাত থেকে বাঁচার জন্যে এখন পারমাণবিক অস্ত্র চায়। তারা মনে করে যে যদি পোল্যান্ডের কাছে পারমাণবিক অস্ত্র থাকে তাহলে রাশিয়া পোল্যান্ডকে আক্রমণ করার জন্য সাহস পাবে না। তাহলে তো এটি বলাই যায়, সুপ্রিয় দর্শক, যে পোল্যান্ড রাশিয়ার ভয়ে থরথর করে কাঁপছে। এমনিতেই পোল্যান্ডের মাধ্যমেই ইউক্রেনে অস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের 10,000 সেনা এখন পোল্যান্ডে রয়েছে এবং পোল্যান্ড নিজেও ক্রমান্বয়ে তাদের সামরিক ব্যয় বাড়িয়ে চলেছে এবং পোল্যান্ডের এখন বছরে তাদের জাতীয় আয়ের 5% সামরিক খাতে ব্যয় করা হয়। এতটা ব্যয় আমেরিকাও করে না এবং অন্যান্য ন্যাটোভুক্ত দেশও করে না। এই যে পোল্যান্ড এখন তার দেশে নিউক্লিয়ার অস্ত্র রাখতে চাইছে, আমেরিকান নিউক্লিয়ার অস্ত্র মোতায়েন হোক এটি চায়, এটিকে প্রথম। এর আগেও একবার পোল্যান্ডে পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হয়েছিল, সেটি ছিল স্নায়ুযুদ্ধের সময় এবং তখন পোল্যান্ড কমিউনিস্ট ব্লকের অন্তর্ভুক্ত ছিল এবং পোল্যান্ডে পারমাণবিক অস্ত্র রেখেছিল সোভিয়েত ইউনিয়ন। পরবর্তীতে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এসব অস্ত্রগুলো এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং 1999 সালে পোল্যান্ড ন্যাটোতে যোগ দেয় এবং আমেরিকার সঙ্গে একটা বন্ধুত্ব গড়ে তোলে। আমেরিকা কেন পোল্যান্ডে তার পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে? আমেরিকার কি পারমাণবিক অস্ত্র আমেরিকার বাইরে অন্য কোনো দেশে আছে? স্নায়ুযুদ্ধের সময়ে জাপান এবং গ্রিনল্যান্ডে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র এবং স্নায়ুযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর অন্য দেশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করা শেষ হয়নি, কিন্তু বিষয়টিতে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে। এখনো যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র রয়েছে বেলজিয়ামে, ইটালিতে, জার্মানিতে এবং তুরস্কে। তাহলে পোল্যান্ড কেন আশা করছে যে পোল্যান্ডে যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে? পোল্যান্ড বলছে এতে করে পোল্যান্ডের জনগণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে কমিটমেন্ট সেটি আরো নিবিড়, এটি প্রমাণ করবে যদি যুক্তরাষ্ট্র এই ধরনের একটা ঘোষণা দেয়। এখন ডোনাল্ড ট্রাম্পের এই বিষয়ে মনোভাব কি সে সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি, বরং রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প যে অবস্থান নিয়েছেন তা একই সঙ্গে ইউক্রেনের জন্য যেমন একটু ভীতিজনক, ঠিক একইভাবে পোল্যান্ডের জন্যও যথেষ্ট স্বস্তিকর নয়। তার উপর আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেছেন যে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেস দোদা যে আইডিয়া নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে গেছেন, ডোনাল্ড ট্রাম্প যদি সেই আইডিয়া গ্রহণ করেন তাহলে জেডি ভেন্স শকড হবেন। তার মানে পোল্যান্ড যে পারমাণবিক অস্ত্র পাবে এই ব্যাপারে খুব একটা নিশ্চয়তা বা প্রকাশ্য কোনো রকম ঘোষণা এখনো পর্যন্ত আমরা কোনো জায়গায় দেখতে পাইনি। তাহলে এই যে রাশিয়ার যে ভীতি পোল্যান্ডের ভিতরে কাজ করছে এবং ইউরোপের অন্যান্য দেশগুলো এটা বিশ্বাস করে যে ইউক্রেনকে যদি জয় করতে পারে রাশিয়া, তাহলে
রাশিয়া ধীরে ধীরে ইউরোপ জয় করার দিকে অগ্রসর হতে পারে। আর পোল্যান্ড মনে করে সেই অগ্রসরের কাজটি পোল্যান্ডকে দিয়েই শুরু হতে পারে, কারণ আন্দ্রেস দোদা মনে করেন যে এখনকার রাশিয়া সোভিয়েত ইউনিয়নের মতোই আগ্রাসী। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মত? পোল্যান্ডের কি ভয় পাওয়ার কোনো কারণ আছে, নাকি পোল্যান্ড এমনিতেই কোনো কারণহীন ভয়ে কেঁপে কেঁপে উঠছে? আপনাদের মন্তব্য কমেন্টে জানান। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।